আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছি ব্রেড কাস্টার্ড মালাই রেসিপি। ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটা প্যানের মধ্যে আমি 3 কাপ মতো গরুর দুধ নিয়েছি। এখানে 3 কাপ বলতে 600 গ্রাম। এবার তার মধ্যে আমি দেব হাফ কাপ মতো চিনি, হাফ কাপ বলতে 100 গ্রাম, আর দেব 3টে ছোট এলাচ। এবার আমি দুধটাকে মিডিয়াম হিটে জাল করে নেব। একটু গাঢ় হলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি গাঢ় করার দরকার নেই। এদিকে যতক্ষণ গাঢ় হচ্ছে আমি অন্যদিকে একটা পাত্রের মধ্যে হাফ কাপ মতো দুধ নিয়ে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে ঘুলে নিতে হবে এরকম। এবার দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি ঘুলে রাখা কাস্টার্ডটা আস্তে আস্তে করে দিয়ে জাল করে নেব। কাস্টার্ড দেওয়ার সময় কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, তাছাড়া কিন্তু গুটি বেঁধে যাবে। এবার আমি এর মধ্যে দেব কিছু বাদাম কুচি। এবার এটা নেড়েচেড়ে মিক্স করে নেব। এবার কিন্তু গাঢ় হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটাকে বন্ধ করে গরম দুধে কিছুটা কেশর দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে আরও কিছুটা দুধ, মোটামুটি 200 গ্রাম নিয়ে নেব। তারপর আমি তার মধ্যে দেব 2 চামচ চিনি গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এটাকে আমি সাইডে করে নেব। আর অন্য একটা পাত্রের মধ্যে নেব হাফ কাপ মতো বাড়ির ফ্রেশ মালাই। আপনারা চাইলে বাজার থেকে ফ্রেশ ক্রিমও নিয়ে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ঠিক এরকম হবে মিক্সচারটা। এবার আমি কয়েকটা পাউরুটি নিয়ে সাইডগুলো আমি ভালোভাবে কেটে নেব। চারদিক এভাবে ভালো করে কেটে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এভাবে আমি সমস্ত রুটিগুলো কেটে নিয়েছি। এবার আমি মালাইটা পাউরুটির মধ্যে দিয়ে চারপাশ ভালোভাবে দিয়ে দেব। তারপর আরেকটা পাউরুটি নিয়ে তার মধ্যে চাপিয়ে দেব। এবার হালকা হাতে চাপ দিয়ে নিজের পছন্দ মতো শেপে এটাকে কেটে নেব। আমি এখানে 4 কোণা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে নিজেদের মতো করে কেটে নিতে পারেন। এভাবে আমি সমস্ত পাউরুটিগুলো 4 কোণা শেপে কেটে নিয়েছি দেখুন। এবার একটা করে পিস নিয়ে যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম গুঁড়ো চিনি দিয়ে তার মধ্যে দিয়ে ডুবিয়ে নেব। খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। অল্প একটু ডুবিয়ে কিন্তু তুলে নেব। তো এভাবে সমস্ত পাউরুটিগুলো আমি দুধের মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি। আর এখানে কাস্টার্ডটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার কিন্তু কাস্টার্ডটা পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে খুব ভালোভাবে কিন্তু কাস্টার্ডটা পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এভাবে। এবার আমি এর মধ্যে কিছু বাদাম, পিস্তা আর কেশর দিয়ে গার্নিশ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নেবেন। এবার এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন বা এরকমও খেতে পারেন। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।